হে হোয়াটসঅ্যাপ গাইস। তো মুভির শুরুতে দেখা যায় একটি ফ্যামিলি মঙ্গল গ্রহে এসছে এক্সপেরিমেন্ট করতে। তো ওখানে গিয়ে তাদের সাথে যা যা ঘটে সেটা নিয়েই আজকের এই গল্প। তো ওখানে গিয়ে বেশ কিছুদিন থাকার পর তাদের স্যাটেলাইটটি খারাপ হয়ে যায়। তখন তারা খুবই চিন্তায় পড়ে যায়, এখন কি করে পৃথিবীতে ফিরবে। চিন্তা হওয়াটাই স্বাভাবিক। এই লোকটি, যার নাম রেজা, ও তার মেয়ে রেমি এবং তার স্ত্রী ইলসা, তারা খুবই চিন্তায় দিনগুলি কাটাচ্ছিল। ঠিক তখনই তার মেয়ে রেমির মনে হয় এই গ্রহে আরও অন্য কোনো মানুষ অথবা এলিয়েন আছেই। সে চারিদিকে এদিক ওদিক দেখতে থাকে, কোথাও কোনো মানুষ বা এলিয়েন আছে নাকি, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এইভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে যে তাদের দেওয়ালে কেউ কিছু একটা লিখে গেছে, তবু আবার রক্ত দিয়ে লেখা। এটা দেখে তো তাদের চক্ষু চড়ক গাছ। এখন তারা কনফার্ম যে এখানে অন্য মানুষ কিংবা এলিয়েন তো আছেই। তাই রেমির বাবা বন্দুক হাতে নিয়ে খুঁজতে থাকে এবং পাগলের মতো ছুটতে থাকে। তার বাবাকে ছুটতে দেখে রেমি বলে, বাবা যেও না বাবা, এবং রেমিও ছুটতে থাকে তার বাবার পিছু পিছু। কিন্তু একটু পরেই সেই লোকটি রেমিকে ধরে ফেলে এবং রেমির বাবাও লোকটিকে দেখে ফেলে। রেমির বাবা সেই লোকটিকে গুলি চালায় এবং রেমিকে বাঁচিয়ে নেয়। পরক্ষণেই সেই লোকটি, যার নাম জেরি, রেজাকে মেরে ফেলে। তারপর জেরি তাদের বাংকারে চলে আসে, আর সেটা দেখে রেজার স্ত্রী বুঝে যায় এই লোকটি তার স্বামী রেজাকে মেরে ফেলেছে। ঠিক তখনই জেরি ইলসাকে ধরে ফেলে এবং বলে, আমি জেরি, এই বাংকারটি আমাদের, আর আমি। লোকটি খুবই ভালো। সে যখন বলছে আমি ভালো, তার মানে বোঝাই যায় যে সে কতটা ভালো। তোমার স্বামীকে আমি মেরে ফেলেছি আমার আত্মরক্ষার জন্য, তো বেশি লাফালাফি করে কোনো লাভ হবে না। আর এই গ্রহে অন্য কোনো মানুষ নেই, তো ভালো হবে এটাই, যদি তুমি আমার সাথে থাকো সেটা সবার জন্যই ভালো হবে, তোমার এবং তোমার মেয়ের জন্য। অবশেষে ইলসা তার মেয়ের ভালোর জন্য তাকে মেনে নেয় এবং তার সাথে থাকতে শুরু করে। কিছুদিন পর তার সাথে তার শারীরিক সম্পর্ক হয়। এটা দেখে তার মেয়ে রেমির খুবই খারাপ লাগে এবং কষ্ট পায়। এটা সহ্য করতে না পেরে সে এখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর সে কোনো একটি গুহার মতো জায়গায় প্রবেশ করে। পরের সিনে দেখা যায় রেমি ওখানে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে যায়, কিন্তু তার জ্ঞান ফিরলে সে দেখে যে সে তার বাংকারে ফিরে এসছে। জেরি তাকে বাঁচিয়ে নিয়ে এসছে, কারণ সে তো এখানে অনেক দিন থেকেই আছে, তাই তার চাপ্পা চাপ্পা জানা আছে। যাই হোক, তারা আবার নর্মাল জীবনে ফিরে আসে। একদিন রেমি টেবিলের উপর একটি বাক্স দেখতে পায়। বাক্সটি নিচে নামাতেই সে দেখতে পায় যে ওটা একটি রোবট। এই অদ্ভুত জিনিসটা দেখে রেমির খুবই ভালো লাগে। সে রোবটটির নামও দিয়ে দেয় স্টিভ। একদিন সকালে জেরি ইলসার উপর জবরদস্তি করে এবং ইলসা জেরির বন্দুকটি নিয়ে নেয় এবং জেরির দিকে তাক করে এবং তার দিকে গুলি চালায়, কিন্তু সেই বন্দুকে কোনো গুলি থাকে না। জেরি আগে থেকেই গুলিগুলি সরিয়ে নিয়েছে। তারপর জেরি না চাইতেও ইলসাকে হত্যা করে ফেলে। জেরি রেমিকে বোঝাতে থাকে। যখন রেমি ভালো মতে বুঝবে না, জেরি রেমির হাত পা বেঁধে দেয় এবং রেমির ওপর জবরদস্তি করে। ঠিক তখনই ওই রোবটটি জেরির ওপর গুলি চালিয়ে দেয় এবং জেরি ওখানে মারা যায়। তারপর রেমি এখান থেকে বেরোনোর ভালোভাবে প্রস্তুতি নেয়। এবার আর কোনো রকম রিস্ক নেবে না, তাই অক্সিজেন মাস্ক এবং যা যা সরঞ্জাম দরকার সব কিছু নিয়ে নেয় এবং এখান থেকে চলে যায়। তারপর কোনো একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে ভাবতে থাকে কি করে ফিরবে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো একটা বানতা है। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। ওকে ফ্রেন্ডস, তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ গুড ডে।